লাইফে ফার্স্ট টাইম আজকে বাজার করলাম, করে ইফতার আর পাঞ্জাবি কিনতে চলে আসলাম আজকে ভেড়ামারাতে। তো আজকে ফার্স্ট টাইম কি বাজার করলাম এবং কি কেনাকাটা করলাম আজকের ভিডিওতে সেটাই দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আজকে ভালো আছি। তো আজকে আমি আমার বাসার জন্য বাজার করব। আর শুরুতে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমার লাইফে ফার্স্ট বাজার করে। এর আগে কিন্তু আমি কখনোই কোনো বাজার করি নাই। স্ক্রিনে যে মুরগিগুলো দেখলেন, সেই মুরগিগুলো আমি বাসায় খাওয়ার জন্য কিনেছি। মুরগিগুলো আমি 2400 টাকার মুরগি কিনেছি। তো এখন কিনতে এসেছি তেল, সয়াবিন তেল নিয়ে নিলাম 15 কেজি 5 লিটারের বোতল, 3টা 2820 টাকা দিয়ে। এরপরে আমার বাসার পাশে আমার চাচার দোকান আছে, এটা হচ্ছে আমার রবিন চাচার চাউলের দোকান। তো এখানে অনেক ভালো মানের চাউলও কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে আমি মাত্র 6 বস্তা চাউল নিয়ে নিলাম। প্রথমে তো ভাবছিলাম যে 10 বস্তা চাউল নেবো, তো রফিকুল ইসলাম আরো বললো 10 বস্তা চাউল নিলে বাতাস লাগলে পোকা টোকা হয়ে যেতে পারে। তো সেই জন্য 6 বস্তায় রাখলাম। হাই রে, 6 বস্তা চাউল আমার বাসাতে প্রায় 8 মাস পার হয়ে যাবে। আর মূল কথা হচ্ছে, আমি এখনো পর্যন্ত আমার বয়সে কিন্তু কখনোই কিছুই কিনে না, একটা নুনের প্যাকেটও কিন্তু কিনি না। আমার বাসার সব বাজার কিন্তু এখনো বাবাই করে। আর আজকের এই বাজারগুলো নিজের ইনকাম করা, পরিশ্রম করা টাকা দিয়ে নিজের বাসার জন্য আজকে করলাম। আজকে লাইফে ফার্স্ট টাইম বাজার করে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপরে বাসায় বাজারগুলো নিয়ে এসে খুব সুন্দরভাবে সাজায় রেখে একটু ভিডিও শুট না করলে কি হয়। ভিডিও শুট করতে করতে এদিকে আমার চাচাতো ভাই রফিকুল ইসলাম ডাকতেছে ভেড়ামারায় যাওয়ার জন্য। তো তারপরে বাইক নিয়ে আমি আর আমার চাচাতো ভাই চলে আসলাম প্রথমে পাম্পে তেল নেওয়ার জন্য। তেল নেওয়ার পরেই সে চলে আসলাম দরগার সেই ধুলোবালি খাওয়ার রাস্তায়। আর এই সব ধুলোবালি খেতে কিন্তু অবশ্যই ভালোই লাগে, যারা বাইক চালায় তারা তো জানেই কেমন লাগে। তো দরগার সিগারেট ফ্যাক্টরি আসার আগে রাস্তার মাঝে দেখছি একটা খড়ি পড়ে আছে। তো খড়িটা হালকা করে একটু রাস্তার সাইডে সরাই রাখলাম, না হলে এটার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো গাড়িওয়ালাকে আমি একটু বলে দিলাম যে পড়ে যাচ্ছে, একটু সাবধানে যান। এরপরেই চলে আসলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশন। সেখানে তো দেখি একদমই ফাঁকা, মানে রোজার মাস, সেই জন্য কোনো দোকানপাট বসে নাই। আর বিশেষ করে এখানকার তো ভাইরাল ঝালমুড়ি তো পাওয়াই যায়, যারা খেয়েছে তারা তো জানেই। তো এরপরে চলে আসলাম পাঞ্জাবির দোকানে পাঞ্জাবি কিনতে। তো এখানে এসে হাজার হাজার পাঞ্জাবি দেখলাম, কিন্তু কোনোটাই তো চয়েস হয় না। ভাই রে, এত এত যে পাঞ্জাবি দেখি, তবুও কিন্তু মনের মতো একটা পাঞ্জাবি খুঁজতে অনেক কষ্ট হয়ে যায়। ভাই রে, এত সুন্দর পাঞ্জাবি দেখেছে, পাঞ্জাবির রেটও কিন্তু ঠিক আছে, মাত্র 3180 টাকা। তবুও যদি একটু পছন্দ হয়, মানে বিষয় হয়ে গেছে ওই যে বলে যে অনেকগুলো দেখালে আসলে কনফিউজ হয়ে যায়। তো আমি আসলে সেটাই হয়ে গেছি। এরপরে দোকানদার বাবা বলে, আপনি বসেন, আপনার জন্য আমি কিছু পাঞ্জাবি নিয়ে আসতেছি, উপরে আছে ওইগুলো। তো আসলে কিন্তু সুন্দর দুইটা পাঞ্জাবি নিয়ে আসছিল, তার ভিতরে এইটা একটি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই ঈদের দিনে দেখতে পাবেন। তো এটা কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টস বক্সে জানাবেন। পাঞ্জাবি সুন্দর লেগেছে, এই খুশিতে আমি দোকান থেকে চলে যাচ্ছিলাম যে আমি পায়জামা কিনতে হবে, সেটাই আমি ভুলে গেছি। এরপরে আবার দৌড়াতে দৌড়াতে এসে সেই দোকানে আবার একটা আমার পায়জামাও নিয়ে নিলাম। আর এরপরে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, কেন জানেন? শুনুন। তুমি আমাকে ভেড়ামাতে কখনোই আসতে বলবা না, এখন নিউ আসবা না। আজকে কি আর আসি, বাড়িতে 1 টাকা খরচ করলাম, পাঞ্জাবি কিনলাম, পায়জামা সব কিন্তু আছে বাড়িতে, সেদিন কিনলাম না। কোনো প্রয়োজন আছে এসবের? কোনো প্রয়োজনই নাই। আরে ভাই, কিনছেন তো এত বলার কি আছে? আরে বাপরে, আপনার মেজাজ মনে হচ্ছে এইসব লোক দেখবে। বাদ দেন। আর ইফতারের সময় হয়ে গেছে, চলেন ইফতার করতে হবে আজকে পাবনা সুইটসে। ইফতারে অনেক কিছুই ছিল এখানে। আর বিশেষ করে আমার পাশে ছিল রফিকুল ইসলাম, যে সবসময় আমার ক্যামেরার সামনে আসতে আনইজি ফিল করে। তো সেই জন্য আমার ভিডিওতে খুব একটা তাকে দেখা যায় না, সবসময় শুধু আমাকেই দেখা যায়। আর আমার খাবারগুলোকে দেখা যায়, আর আমি যে সবগুলো করি সেইগুলোকে দেখা যায়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সামনে তো ঈদ, তো সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখা হবে ঈদের কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।